আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন যুব মহিলা লীগের যে কেন্দ্রীয় সভাপতি রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি রয়েছেন, ডেইজি রয়েছেন, এবং শারমিন সুলতানা লিলি তিনি সাধারণ সম্পাদক তিনি রয়েছেন। অর্থাৎ তারা কিন্তু তাদের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধানমন্ডির 32 নম্বর যে বাসা রয়েছে সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। স্লোগানে পুরো যে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে তারা কিন্তু আসলে জড়ো হচ্ছেন, এবং এভাবে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর এবং মহানগরে যে থানা এবং ওয়ার্ড পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন তারা সেখানে উপস্থিত রয়েছেন, এবং তারা কিন্তু বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এভাবে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। দেখছেন যে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং জানিয়ে রাখি যে 2002 সালের 6 জুলাই আজকের এই দিনে কিন্তু যুব মহিলা লীগ প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেই জায়গা থেকে আসলে সেখানকার তৎকালীন সময়ে যে ছাত্রলীগের এক ঝাঁক সাবেক যারা রয়েছিলেন, সাবেক নেত্রী যারা রয়েছিলেন তাদেরকে নিয়েই কিন্তু যুব মহিলা লীগের যে পদযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছিল আজকে 6 জুলাই 2024 সাল, এবং এর মধ্য দিয়ে কিন্তু যুব মহিলা লীগের 22তম যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি কিন্তু আসলে উদযাপিত হচ্ছে। এবং এখানে কিন্তু দেখছেন যে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে তারা কিন্তু নানা রকম কর্মসূচি ঘোষণা করেছেন। তারা যেমনটা বলছেন যে এখন কিন্তু যে ফুল দিয়ে যে শ্রদ্ধা নিবেদন হচ্ছেন সেটি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে তারা কিন্তু কেক কাটবেন, অর্থাৎ 22তম প্রতিষ্ঠা বার্ষিকী যেটি সেটিকে উপলক্ষ বানিয়ে তারা কিন্তু কেক কাটার যে বিষয় সেটি করবেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গোপালগঞ্জের যে টুঙ্গিপাড়ায় সেখানে যে বঙ্গবন্ধু সমাধিস্থল রয়েছে সেখানে কিন্তু যুব মহিলা লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা সেখানে গিয়েও কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন, তাদের প্রতিনিধি টিম কিন্তু আসলে সেখানে যাবেন। এবং দেখতে পাচ্ছেন যে যুব মহিলা লীগের যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন, বিভিন্ন থানা থেকে এসেছেন, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, এবং এভাবে কিন্তু ফুল দিয়ে যেই শ্রদ্ধা নিবেদনের যে বিষয়টি সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। এবং আজকের এই যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যুব মহিলা লীগ কিন্তু সারা দেশে 2,22,000 যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটি কিন্তু তারা কিন্তু চলমান রাখবেন। এবং দেখছেন যে নেতাকর্মীদের কিন্তু আসলে ধাক্কাধাক্কি হওয়ার মতো একটা অবস্থা, কিন্তু অনেক মহিলা নেত্রী যারা রয়েছেন তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন। যুব মহিলা লীগের যিনি আসলে সভাপতি রয়েছে তিনি সমকালকে যেমনটা নিশ্চিত করেছেন যে তারা কিন্তু এই যে বৃক্ষরোপণ কর্মসূচি সারা দেশে 2,22,000 যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটি করার পাশাপাশি তাদের যে জানিয়ে রাখি যে বন্যা দুর্গত যে এলাকাগুলো রয়েছে তারা বলছেন যে বন্যা দুর্গত এলাকাগুলোতে তাদের যে সহযোগিতা, তাদের যে ত্রাণ সহযোগিতা এবং আনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু সেখানে কিন্তু চলমান রাখবেন। এরকম একটি ঘোষণা কিন্তু দলের যে সভাপতি এবং দলের যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি কিন্তু আসলে এমনটাই নিশ্চিত করেছেন। আলিয়া সারোয়ার ডেইজি যিনি সভাপতি তিনি তার হাতে ফুল দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তার সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শারমিন সুলতানা লিলি যিনি রয়েছেন সাধারণ সম্পাদক যুব মহিলা লীগের তিনি উপস্থিত আছেন। অর্থাৎ তারা দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, দলীয় কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন, পাশাপাশি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পাশাপাশি ওয়ার্ড এবং থানা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, এবং পর্যায়ক্রমে তারাও এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। অর্থাৎ উৎসব মুখর পরিবেশে যুব মহিলা লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি কিন্তু পালিত হচ্ছে। এবং পাশাপাশি দেখছেন যে ব্যান্ড দলের যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ডোল বাজনা বাজিয়ে যুব মহিলা লীগের যে আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে কার্যক্রম সেটি কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশে এইভাবেই কিন্তু চলমান রয়েছে। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং দেখছেন যে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের যে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়টি সেই বিষয়টি দেখতে
পাচ্ছেন। এবং দেখছেন যে এখন কিন্তু যুব মহিলা লীগের যে সভাপতি রয়েছেন তিনি কিন্তু স্লোগান তুলছেন, এবং তার সাথে সাথে নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু তার সাথে সাথে স্লোগানে কিন্তু পুরো যে ধানমন্ডি যে 32 নম্বর এলাকা রয়েছে, 32 নম্বর যেই সেখানে কিন্তু তারা স্লোগানে কিন্তু পুরো আশেপাশের এলাকা কিন্তু আসলে উত্তপ্ত অবস্থায় রেখেছে, এবং সেই দৃশ্যটাই কিন্তু দেখতে পাচ্ছেন। যুব মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের হাতে ফুল রয়েছে, এবং দেখছেন যে কেন্দ্রীয় যে যুব মহিলা লীগ তাদের পক্ষ থেকে এই ফুলটি দেওয়া হচ্ছে, এবং তাদের শ্রদ্ধা নিবেদন শেষেই কিন্তু থানা এবং ওয়ার্ড পর্যায়ে মহানগরের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব মহিলা লীগের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়টি সেই বিষয়টি দেখতে পাচ্ছেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন, পাশাপাশি গোপালগঞ্জে যে টুঙ্গিপাড়া এলাকা রয়েছে সেখানেও একটি প্রতিনিধি টিম কিন্তু বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে কেক কাটবেন, অর্থাৎ 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের যে কেক কাটার বিষয়টি সেটি তারা করবেন। এবং তারা এখন যে কেন্দ্রীয় যুব মহিলা লীগের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন করছেন তার পরবর্তী সময়ে আসলে সাধারণ যারা ওয়ার্ড এবং থানা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন তারা এসে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, অর্থাৎ শ্রদ্ধা নিবেদন শেষে তাদের কেক কাটার কর্মসূচি এবং তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী যে র্যালি সেই র্যালি কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। এইভাবেই কিন্তু উৎসব মুখর পরিবেশে যুব মহিলা লীগের যে 22তম প্রতিষ্ঠা বার্ষিকী সেটি কিন্তু আসলে পালিত হচ্ছে, এবং তারা বলছেন যে নারী নেতৃত্বের যে বিষয়টি, অর্থাৎ 2002 সালে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীদেরকে নিয়েই কিন্তু যুব মহিলা লীগ তাদের প্রতিষ্ঠার যে বিষয়টি সেই প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারা যেমনটা দাবি করছেন যে সংসদে এবং সমাজের সর্বক্ষেত্রে নারীদের যে আধিপত্যের বিষয়টি সেটি যেন চলমান থাকে, এবং নারী নেতৃত্ব তৈরি করার জন্যই কিন্তু যুব মহিলা লীগ তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে, এবং সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, সমকালের সাথে আমি জুবায়ের প্রধান সরাসরি যুক্ত ছিলাম এবং জানাচ্ছিলাম যে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের যে আয়োজন উৎসবমুখের পরিবেশে তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের যে বিষয়টি সেই বিষয়ের সর্বশেষ।